তালের রেসিপি অনেকভাবে তৈরি করেছেন, তো এরকম কখনো তৈরি করেছেন? অবশ্যই তৈরি করে নেবেন। অনেক মজাদার রসে ভরা টইটুব্বুর একটি পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল। এই রেসিপিটি বানানোর জন্য আমার যা লাগছে দিয়ে দিয়েছি আমি পৌনে 1 কাপ চিনি, তারপর তাল ছেঁকে নিয়ে সেই তালের পালটা দিয়ে দিলাম পৌনে 1 কাপ। তারপর এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঘন করে দুধ নিয়েছি পৌনে 1 কাপ। এখন এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে ফুটিয়ে তুলব। ফুটে ওঠা পর্যন্ত নাড়তে থাকব। তো ফুটে ওঠার পরে এখানে আমি সুজি ইউজ করলাম মোটামুটি 1.5 কাপ। 1.5 কাপ সুজি দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো এটাকে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে যখন এই সুজিটা ফুটে দেখবেন একটা সুন্দর থকথকে সুন্দর রুটির ডোর মতো হয়ে যাবে। তো দেখুন আমি নাড়তেই আছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলাম ফ্লেভারের জন্য, খুবই ভালো লাগে খেতে। তো এখন নেড়েচেড়ে আবার মিলিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে। নাড়তেই থাকবো আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। এখন দিয়ে দিব আমি নারকেল কুড়া, এখানে 1/4 কাপ ইউজ করেছি। আবার মিলিয়ে নিব। ডোটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন নারকেলটা মিলানো হলেই ডোটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে খুবই মজার হয়। দেখুন কি সুন্দর তুলে নিলাম আমি। এখন এটা একটা প্লেটে নিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি মেখে নিচ্ছি। দেখবেন বেশি গরমটা মাখতে গেলে হাতে লাগে। আমি একটু গরমই নিয়ে নিয়েছিলাম, যার কারণে হাতে তাপ পাচ্ছি। তো এই ডোটাকে আপনি এমনভাবে মাখবেন যেন কোনো সুজির দানা না থাকে। তারপর আমি অল্প অল্প করে নিয়ে এরকম চুষি পিঠার মতো, আসলে চুষি পিঠাটা হয় একটু চিকন আর ছোট, আর এটা হবে একটু মোটা একটু বড়। তো ওইভাবে আমি হাতে একটু তেল লাগিয়ে একটু একটু করে বানিয়ে নিচ্ছি। এমনভাবে সবগুলো তৈরি করে নিলাম। দেখুন সবগুলো কত সুন্দর হয়েছে। তো এটাকে সাইডে রেখে আমি একটি পাত্রে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/4 কাপ পানি দিয়ে দিলাম। চিনিটা যে পরিমাণে নেবেন পানিটাও সেই পরিমাণেই নেবেন। তো এটাকে ফুটিয়ে তুললাম। তারপর দিয়ে দিলাম দুটো থেতো করা এলাচ দিয়ে এটাকে বেশি জাল করতে হবে না, বলক তুললেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি সাইডে সরিয়ে রেখেছি। এখন আরেকটি পাত্রে আমি গরম করে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এখন এই পিঠাগুলো আমি অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে ভেজে নেব হালকা বাদামি কালার করে। ভাজা হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব পাশই বাদামি হয়। দেখুন বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিট তো হয়ে গেছে ভাজা। দেখুন আমি ভেজেছি আর গরম গরম ওই রসের ভিতরে দিয়ে দিয়েছি, চিনি দিয়ে তৈরি করা রসের ভিতরে। তো সম্পূর্ণটা দিয়ে এই যে এরকম নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন দেখুন রসটা পুরোটাই খেয়ে টইটুম্বুর হয়ে গিয়েছে। সেমাইটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন সেমাইটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।